এই হচ্ছে আমার এক মিষ্টি ব্রাইড, কোহেলি চক্রবর্তী। ভীষণ ভীষণ মিষ্টি ছিল, কিন্তু সেদিন যা হলো আমি ভয়ই পেয়ে গেলাম। হঠাৎ করে দেখি ওর কান থেকে রক্ত পড়তে শুরু করেছে। আরে না না, সেরকম না, পরে দেখলাম সেটা হচ্ছে ভয়ের কিছু নেই। ওর কানের দুল পরার একদম অভ্যাস যেহেতু নেই, সেহেতু হঠাৎ করেই ও কানের দুল খোলার পর ওই ইয়াররিংসের জায়গা থেকে প্রচণ্ডভাবে ব্লিডিং হতে শুরু করে। তো চলো দেখো, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি ওকে সাজাতে যাওয়ার জন্য। ওদের বাড়িটা ছিল একটু ভেতরে, তো আমাদেরকে ওই জায়গাটা আর গাড়ি ঢোকেনি, আমাদেরকে হেঁটেই আর বেশ খানিকটা যেতে হয়েছিল। ট্রলিটা প্রচণ্ডই ভারী ছিল, যেটা সবসময়তেই আমাদের থাকে। তো আমরা চলে এসেছি ওকে সাজাতে। তুমি বলো যে তোমার শুরু করে কেমন সাজানো। দেখো ভীষণ আই মেকআপ হেভি না লাইট? একটু টানা টানা যাতে হয়, জাস্ট একটু লাইনারটা একটু উইংস চাইছো, আর আই মেকআপের যে শ্যাডোর যে ভাইব্রেশনটা ওটা কিরকম চাইছো? মানে ওটা একটু ডার্ক চাইছো, মানে একটু হেভি চাইছো, নাকি একটু লাইট চাইছো, একটু ন্যাচারাল চাইছো? আচ্ছা ঠিক আছে, তোমার হেয়ার স্টাইলের একটা রিকোয়ারমেন্ট রয়েছে, আমি ওটা ফুলফিল করার চেষ্টা করবো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলো তাহলে আমি আমার মতো করে সাজাচ্ছি, ঠিক আছে? ওর স্কিনটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে গেছিল। এই সময়তে এটা খুব কমন ব্যাপার। একে তো যেহেতু একটা টেনশন থাকে বিয়ের, তারপর এই ওয়েদার এতটা ঠান্ডা পড়েছে, তার জন্য স্কিন এমনিতেই ডিহাইড্রেট হয়ে থাকে। এটা কম বেশি আমরা সমস্ত ব্রাইডেরই এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি এই ওয়েদারে। তো সেই মতো ওর স্কিনটা আমি ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম, বাট যে প্রবলেমটা হচ্ছিল এতটাই ড্রাই হয়েছিল। তো এটা সবাইকেই বলার যে এই টাইমটাতে একটু ভালো করে বেশ কয়েকটা ফেসিয়াল নেওয়ার কথা, প্রচণ্ড পরিমাণে জল খাওয়ার কথা, প্রচুর জল খেতে হয়, কারণ প্রচণ্ড একটা টেনশনের মধ্যে থাকা হয় যেহেতু এমনিতেই স্কিন খুব ড্রাই হয়ে যায়, জল খাওয়া কম হয়। এতটা ঠান্ডার ওয়েদার, এমনিতেই একটা ডিহাইড্রেশনের প্রবলেম হয় প্রত্যেকেরই, আর ব্রাইডদের এটা মেনলি হয়। তবে ওকে সাজাতে গিয়ে যে জিনিসটা সবথেকে ভালো ছিল সেটা হচ্ছে যে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স ছাড়া আমি খুব শান্তভাবে নিশ্চিন্তে ওকে আমি সাজিয়েছি পুরো নিজের মতো করে, কারণ কেউ ওখানে কোনো ডিস্টার্ব করেনি আমাদেরকে। এত শান্তিতে, যেটা জেনারেলি বিয়ে বাড়িতে হয় না, প্রত্যেকের বাড়িতে গিয়েই একটুখানি প্রবলেম হয়, খুব কম আছে, এরকম হয়নি তা নয় যে খুব শান্তভাবে সাজিয়েছি, খুব ভালো করে নিশ্চিন্তে সাজাতে পেরেছি, তো সেইটা খুব কমই হয়। তো এটা অনেক দিন পরে এরকম পেয়ে বেশ মনটা খুশি হয়ে গেছিলো যে একদম শান্তভাবে ওকে সাজাতে পেরেছি আমি, তো সেটা খুব ভালো লাগছিল। আর ও তো ভীষণভাবে কোঅপারেট করেছে আমাদেরকে, এতটাই মিষ্টি ছিল এতটা মিষ্টি বিহেভিয়ার ছিল ব্রাইডের। দেখতে মিষ্টি অবশ্যই, তার সাথে বিহেভিয়ারটাও খুব ম্যাটার করে ব্রাইডের, কারণ ব্রাইড যত আমাদের সাথে কোঅপারেট করবে তত বেশি আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি, সেই ফিনিশিংটা দিতে পারি। তো ব্রাইডের কোঅপারেশনটা খুব বেশিভাবে দরকার আমাদের সাথে, সেইটা আমি খুব ভালো করে করতে পেরেছিলাম ওকে আর কি। আর পরে যেহেতু অন্য ব্রাইডও রয়েছে, তো সেই জন্য যদি প্রথম ব্রাইড যদি কোঅপারেট না করে, তো সেখান থেকে ডিলে হওয়া স্টার্ট হয়। তো সেই জিনিসটা আমাকে একদমই ফেস করতে হয়নি, খুব ভালো করে ওকে কাজ করে আমি নেক্সট কাজের জন্য বেরিয়ে যেতে পেরেছিলাম।
আচ্ছা তোমার পছন্দ হয়েছে তো সাজানো? বিশেষ করে এই কলকাতা। যাক আমি রিভিউ পরে নেব, কারণ দিনের দিন রিভিউ নেওয়ার থেকে পরে রিভিউ নেওয়াটা বেশি ভালো। পরে একটা রিভিউ দিয়ে দিও আমাকে হোয়াটসঅ্যাপে। খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। সো এই হচ্ছে ওর ফাইনাল লুক। ও ভীষণ খুশি ছিল, ওর ভীষণ পছন্দ হয়েছে সাজটা। আর ও তো পরে আমি রিভিউ নেবই, এটা ইনস্ট্যান্ট রিভিউ, তোমরা শুনতেই পাচ্ছ কেমন লেগেছে। তো তোমরাও অবশ্যই জানিও সাজানোটা কেমন হয়েছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।